হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ম্যান্ডির ভিডিও দেখে না এরম হয়তো কেউ নেই। যতই পছন্দ অপছন্দ এই ব্যাপারটা থেকে যাক না কেন, আহ, ম্যান্ডির ভিডিও লোকে দেখবেই। কেন? কি হয়েছে বা কি চলছে বা কি হতে চলেছে এগুলোই জানার জন্য। কারণ আজকাল কয়েকদিনকার ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান্ডি কিছুটা যেন অ্যালুফ চলছে। মানে অ্যালুফ চলছে মানে ও রোজের কাজ, ওর নিয়ম, ওর রুটিন, ও সেই অনুযায়ী কাজ করতে চেষ্টা করছে। যেমন কিনা আমরা রোজ স্কুলে যাই আসি বা অফিস যাই আসি, যেরকম ব্যাপারটা থাকে, ইচ্ছা না থাকলেও অনিচ্ছা সহকারে কাজগুলো করি, সেই ব্যাপারগুলো, সেই বডি ল্যাঙ্গুয়েজগুলো ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মুখে হাসি আছে, কিন্তু চোখ দুটো যেন বিষাদে ভরা। যারা আমার সঙ্গে এগ্রি তারা নিশ্চয়ই বুঝতে পারবে, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো, কারণ এটা লক্ষ্য করারই জিনিস। ম্যান্ডি সবসময় সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করে, আমরা দেখেছি, প্রাণপাত করে। ওর লেভেলে ঠিক ওর মতো ও চলতে চায়, কিন্তু আমাদের দর্শকদের ও যেন ঠিকভাবে এন্টারটেন করতে পারছে না। আজকের ভিডিওতেই ম্যান্ডি বলল যে আমরা যা চাই আর কি, ওর ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি ওর কমেন্টস বক্সে এসেই সব কমেন্টস করে যাচ্ছে। সেই কমেন্টস উল্লেখ করেই ও বলল ওর ভিউয়ার্সরা যেটা চায় সেটা ও ঠিক করতে পারছে না। কেন? না, ওর এডিটে সময় বেশি লাগে যদি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ও ভিডিও আপলোড করে। কিন্তু যদি অন ক্যামেরা চলতে চলতে কথা হয়ে যায় তাহলে সেতে খাটনিটা কম হয়। হ্যাঁ, আমরা জানি, কারণ অ্যাকচুয়ালি আমরা সেটাই করি, এবং তাতে ভয়েস ওভারের ব্যাপারটা থেকে অনেকটা কম টাইম লাগে, অ্যাকচুয়ালি অনেকটাই কম টাইম লাগে। কাজেই ওর টাইমটা কম লাগাবার জন্য ও এই পন্থাটা অবলম্বন করেছে। কিন্তু কিন্তু ও নিজেকে ভিউয়ার্সদের মতামতকে প্রাধান্য দিয়ে ওই পুরনো ফর্মেই ফিরে আসতে চাইছে, এবং তার জন্য কিছুটা কিছুটা সময় চেয়ে নিচ্ছে। আর আমরা ভিউয়ার্সরা তো ভীষণ উদার। আমরা ক্রিয়েটার হয়েছি তো কী হয়েছে, আমরাও ভিউয়ার্স, কাজে আমরাও ওকে এইটুকু সময় দিতেই পারি। কারণ মানুষ ওয়েদারের মতোই, ওয়েদার বদলায় মানুষও বদলায়। কাজেই আমরা তার মধ্যে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করছি এবং চেষ্টা করব। ম্যান্ডি, আমরা তোমাকে দেখতে চাই, সে তুমি যেটাই দেখাও, কিন্তু দেখাও। হ্যাঁ, খারাপ চাই না। কে কার খারাপ চায় বলো? খারাপ কেই বা দেখতে চায়? ভালো দেখাও, তোমার রোজনামচা দেখাও। পুরোনো ভিডিওগুলো তো আমরা ভুলে যাইনি, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা খুব মিস করছি। কিন্তু কেন জানি না, মনে হচ্ছে তোমার কিছু একটা মিসিং। কি মিসিং? হ্যাঁ, মিসিং যেটা, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। আমাদের স্যান্ডি দাদা মিসিং আছে তোমার ভিডিওতে, কারণ সে তার মুখ দেখাচ্ছে না, তার গলার স্বর শোনা যাচ্ছে না। এমনকি আহ, সে কোনোভাবে তোমার সঙ্গে ইন্টারাক্টও করছে না। কেন? কেন? এটা কি কোনো একটা অশান্তির পূর্বাভাস? যেটা কিনা আমি আগেও প্রশ্ন করেছি, আমার সঙ্গে অনেক ক্রিয়েটার প্রশ্ন করছে, সবার মনে এটা উকি দিচ্ছে, একটা কু ডাকছে। কিছু তো বলো, কিছু তো বলা উচিত। কি বলো ভিউয়ার্সরা? আমি তোমাদের হয়েই জিজ্ঞাসা করছি, কিছু তো বলো। কারণ আমরা মনে কিন্তু আমাদেরও একটু হলেও অশান্তি হচ্ছে। সর্বোপরি স্যান্ডি দাদা না হয় ব্যস্ত, সে দেখাতে পারছে না, তার ভিডিওতেও তোমাকে দেখা যাচ্ছে না। মানে তোমরা যে একসাথে কাজ করছিলে, হ্যাঁ, এই গণ্ডগোলের পর বা আগে, গণ্ডগোলের আগে, পুরনো অতীত বা বর্তমানের যেসব জিনিসগুলো, তা সেই জিনিসগুলো কিন্তু এখন নেই। কোথায় গেল তোমাদের এই ঘোরা বেড়ানো, আনন্দ আহ্লাদ, একসাথে ওঠা বসা, আনন্দ ফুর্তি, সমস্তই তো, হ্যাঁ, যেন তোমাদের সেই এইমস থেকে আসার পর থেকে সব জিনিসটাই আস্তে আস্তে আহ, বন্ধ হয়ে যাচ্ছে। কেন? তোমার বাবাকেও তুমি দেখতে যাচ্ছ না। হচ্ছেটা কি? হচ্ছেটা কি? এবার তো আমাদের কিছু বলো। হ্যাঁ, হতে পারে তুমি এরপরে হয়তো ধীরে ধীরে বলবে, কারণ তোমার মেয়ের স্কুলের জন্য, ডেইলি রুটিনের জন্য তোমার একটু ব্যস্ততা ছিল, নিজেকে নিয়ে ভাবার বা সময় দেওয়ার হয়তো তুমি সেভাবে সময় পাওনি বা দিতে চাওনি। এখন 10 দিন ছুটি আমরা শুনলাম, কাজেই হয়তো তুমি এবার আহ, তোমাকে পরিষ্কার করে আমাদের সামনে নিয়ে আসবে। আমরা ওয়েট করছি। মেয়েকে ঘুম থেকে তুলছো, তাকে রেডি করছো, খাওয়াচ্ছ, স্কুলের জন্য পাঠিয়ে দিচ্ছ, কিন্তু টাটা নেই। তারপরে তুমি চলে গেলে তোমার শাশুড়ি বাড়িতে, মানে তোমার শ্বশুর বাড়িতে অবভিয়াসলি। সেখানে গিয়ে তুমি শাশুড়ির সঙ্গে আম, রান্নার যাবতীয় কথাবার্তা বলে রান্না করতে চলে আসলে, যদিও তোমার শ্বশুরমশাই আজকে ছিলেন না,
কোথাও একটা যাবেন, কৃষ্ণনগরে যাবেন। হ্যাঁ, এবার সেটা যে যাবেন সেটাও তুমি জানো না, সেটা তোমার শাশুড়ির কাছেই মনে হলো, তুমি প্রথম শুনলে। আমি যদি খুব ভুল না হই, এবং সঙ্গে যে তোমার হাজব্যান্ডও যাবে অর্থাৎ স্যান্ডিও যাবে সেটাও তুমি জানতে না। তার মানে কি স্যান্ডির সঙ্গে তোমার কথাবার্তা নেই? এটাই হবে। কারণ এই কথাবার্তার মধ্যে তোমার যে হঠাৎ জানা, এটা কিন্তু আমাদের সামনে চলে এসছে। তারপরে তোমার শাশুড়ি তোমাকে বলল নাচের স্কুল আছে, স্কুল থেকে আসার পর মেয়েকে রেডি করে রাখতে, স্যান্ডি এসে ওকে বিকেলবেলা 4টের সময় নাচের স্কুলে নিয়ে যাবে, সেটাও তুমি জানতে না। তাহলে আমরা কি ধরে নেব? এর থেকে তুমি তো আমাদের দেখাচ্ছ অন ক্যামেরা, তোমার ব্লগিংয়ে দেখাচ্ছ, তাহলে এর থেকে আমরা 2 2 4 করে নেব। তার মানে অশান্তি কি কিছু একটা ঘটেছে? যদিও বা ঘটে থাকে তাহলে সেটা আমাদের বলছো না কেন? আর যদি না ঘটে থাকে তাহলে সেটাও ক্লিয়ার করে দাও। আমরা ফালতু ফালতু এসব নিয়ে আমাদের চিন্তা ভাবনা এইসব ভিডিওতে দেখাতে মোটেও আসবো না। তোমরা তোমাদের মতো লাইফে থাকো, কিন্তু কিছু তো বটে, ডাল মে কুচ কালা হ্যাঁ, এটা মনে হয় মোটামুটি সব ভিউয়ার্সরাই, সব ক্রিয়েটাররাই আন্দাজ করতে পারছে। বিকেলে মেয়ে এলো স্কুল থেকে, তারপর তোমরা খেতে বসলে, তারপরেই দেখা গেল তুমি তোমার বাড়িতে চলে গিয়ে তোমার কাজকর্ম করছো, তোমার শাশুড়ি তোমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লো। তার মানে আমাদের স্যান্ডি দাদা টাইম মতো আসেনি, মেয়ের নাচের স্কুল যাওয়া হয়নি ধরেই নেব। কারণ তুমি কি সেটা করতে পারতে না? মেয়ের নাচের স্কুল কি স্যান্ডেরই একমাত্র দায়িত্ব? তাহলে মা হয়ে তুমি কেন মেয়েকে নাচের স্কুল নিয়ে গেলে না? এটাও তো একটা প্রশ্ন। দেখো, ভিডিও টু ভিডিওই কথা বলছি। তাহলে কোনো দিন যদি স্যান্ডি তার মেয়েকে স্কুলে না দিয়ে আসতে পারে বা নাচের স্কুলে না নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি কাজ হবে তোমার? তুমি কি মেয়েকে স্কুলে বা নাচের স্কুলে পাঠাবে না? সেখানেও কি তোমার শাশুড়িকে কাজটা করতে হবে? কারণ শাশুড়ি গেছিলেন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তাহলে কেন, কেন সব কিছুর থেকে তুমি নিজেকে সরিয়ে রাখছো? কোনো কিছু কি পাবলিক প্রবলেম এসছে বা তোমাদের ফ্যামিলিগত কিছু প্রবলেম কি চলছে? হ্যাঁ, সব কিছু যেহেতু তোমরা ওয়াইটিতে তুলে এনেছো, সমস্ত জিনিসটা যখন আমরা সবাই জানি, এভরিওয়ান, তোমার পাড়া প্রতিবেশী, গোটা ওয়াইটি মোটামুটি তোমাকে যা চেনে, তোমার 4 লাখের ফ্যামিলির সবাই, তাহলে কেন এই চুপ্পি? তুমি কেন মুখ ফুটে কিছু বলছো না আমাদের? আমার মনে হয় শীতকালে, অর্থাৎ শীতের বেলায় যদি আমরা সকাল সকাল আমাদের স্নান খাওয়া এগুলো সেরে ফেলতে পারি, খাওয়াটা যদিও বা ছেড়ে দিই, স্নান টান সেরে ফেলতে পারি, তাহলে অতটা কষ্ট হয় না। কিন্তু শীতের দিন যদি একটু বেলা হয়ে যায়, অর্থাৎ বেলা মানে অনেকটা বেলা কথা বলছি, 3টে 4টে বা সন্ধে হয়ে যায়, তাহলে কিন্তু স্নান করাটা খুবই কষ্টের এবং শরীরের পক্ষেও খারাপ। কারণ শীতের বেলা তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, প্লাস চুল ভিজিয়ে যারা চান করে তাদের তো চুল মোটেও ঠিক করে শোকায়নি, জলটা মাথার মধ্যে বসতেই থাকে। তার মানে কি, শরীরটা যেইভাবে সুস্থ স্বাভাবিক থাকার কথা সেইভাবে থাকছে না। ঠিক আছে, এটা গরমকাল হলে তবু মেনে নেওয়া যেত, কারণ গরমকালে লোকে একাধিকবার স্নান করে তার শরীরের টেম্পারেচার অনুযায়ী, কিন্তু শীতকালটা এটা মেনটেন করে। কিন্তু আমাদের ম্যান্ডি কোনোভাবেই এই জিনিসটা মেনে নিতে পারে না। আমার মত হচ্ছে, লোকে বলবে যে আপনার কি, ওর ব্যাপার ও করে, আপনার কি? না, আমার এটা কোনো কিছুই না, আমার ব্যাপারও কিছু না। কিন্তু আ উম যেহেতু এটা ভিডিওতে দেখাচ্ছে, সেহেতু একটা পরামর্শ অনুযায়ী বলতেই পারি। সবকিছু টাইমে আনা, ঘর গোছানো, টাইমলি করা মানেটা কি? আমি ঘরের প্রতি কি দায়িত্ব পালন করছি? একদম না। আমি করছি আমাদের নিজেদেরকে ঠিক রাখার জন্য, আমাদের মন মানসিকতা ঠিক করার জন্য। আমাদের ঘরদোর গোছানোর কি দরকার পড়ে? শুধু কি লোকের জন্য? সবসময় বাড়িতে গেস্ট আসবে এমন কিছু দরকার নেই। তাহলে আমি তো বাড়িতে থাকি। তাহলে ঘরকে কেন সাজাবো? আমার দেখতে ভালো লাগবে। তাহলে আমি যদি নিজে পরিষ্কার থাকি তাহলেও আমার ভালো লাগবে। নিজের জন্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মে, মানে টাইমে টাইমে সব কিছু করা উচিত। তাহলে কি হবে? নিজের মনে কোনো অশান্তি থাকবে না এবং কোনো হেডেকে থাকবে না অ্যাকচুয়ালি। মানে আমার এই কাজটা বাকি আছে, ওই কাজটা আমার করতে হবে, এই চিন্তাটা আমার মনের মধ্যে থাকবে না। তাহলে আমি বিকেলের বেলায় আমি অন্যরকম অন্য কিছু আম প্ল্যান করতে পারবো। মানে আমার শরীরে যে অস্বস্তি ব্যাপারটা, বেলা করে শোয়া, একটা শরীরে একটা একঘেয়েমি, একটা আলসেপনা যেটা বলে, সেগুলো কিন্তু আসবে না আমার মনে হয়। এবার যার যার ব্যাপার সে সে করবে, এ তো স্বাভাবিক। কিন্তু যেহেতু দেখাচ্ছে সেহেতু বলা হচ্ছে, এছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ,
আর হচ্ছে সন্ধেবেলা কি হলো, ওর শ্বশুরবাড়িতে গিয়ে দেখলো, তখন হয়তো ওরা ফিরেছে, তখনও আমরা কিন্তু স্যান্ডিকে দেখতে পাইনি। স্যান্ডি মোটামুটি অ্যালুফ হয়ে রয়েছে। কেন হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না। স্যান্ডির ভিডিও এখন অবধি আমি দেখতে পাইনি। সেই জন্য যখন আমি ভিডিও করছি তখন অবধি আসেনি। তারপরেরটা দেখলে বুঝতে পারবো। যাই হোক, কিছু তো একটা প্রবলেম চলছেই। আম গিয়ে ও দেখলো ওর মেয়ে বিরিয়ানি খাচ্ছে এবং উম শ্বশুরমশাই ওই বিরিয়ানি নিয়ে এসছে। এখানে স্যান্ডির নাম উল্লেখ হলো না। অর্থাৎ নিয়ে এসছে। ওরা দুজনেই স্বাভাবিক একসাথে ছিল যখন, কোনো কাজে যখন একসাথে গেছিল, ফিরেছে যখন একসাথে, এনেছেও একসাথে। হ্যাঁ, মেয়ের দিদিমণি পড়িয়ে চলে গেছে। তার মানে সেটা অনেকটাই রাতের দিক, এবং বলল রাত্রে রান্নাও করতে হবে না, যেহেতু বিরিয়ানি এনেছে তার মানে সবার জন্যই বিরিয়ানি এসছে। কিন্তু ভিডিওটা রাতের খাওয়াও দেখানো হয়নি, শোয়াও দেখানো, মানে গুড নাইটও জানানো হয়নি। তার আগেই ভিডিওটা এন্ড করে দিয়েছে। কারণ এরপরে আর ও কন্টিনিউ করতে চাইছে না। পরের ভিডিও অর্থাৎ পরবর্তী মানে কালকের ভিডিও, গতকালের যেসব ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে ওর স্কুল রুটিনের বাইরের আগামী 10 দিনের ছুটির ভিডিও। ওর রুটিন কিছু চেঞ্জ হবে, কিছু আমরা হয়তো নতুন দেখতে পাবো, সেটার আশায় রইলাম, তাই কি না? হ্যাঁ, এইটুকুই আমি বললাম ওদের ভিডিওতে, যে কিছু তো একটা ঘটেই, কিছু তো একটা কিছু আম ঘটছে, যেটা কিনা আমাদের চোখের সামনেই আসছে, চোখের সামনেই আছে, কিন্তু আমরা অনুভব করছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ, আরেকটা ছোট্ট করে একটা জিনিস আম আমি বলতে এসেছি এখানে। কিছুদিন আগে কিছু ঘটনা ঘটেছিল, অর্থাৎ স্যান্ডি এবং ম্যান্ডি তাদের কমিউনিটিতে বেশ কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জায়গা দিয়েছিল। আমাদের ম্যান্ডিও দিয়েছিল এবং স্যান্ডি তো একাধিক জনকে দিয়েছিল। কিন্তু আমি গতকালই দেখলাম, আমি বেশ কয়েকজনের ক্রিয়েটারের গিয়ে দেখলাম এই সম্বন্ধে কেউ কিছু বলেছে কিনা, দেখলাম আমি তো কিছু খুঁজে পেলাম না। যাই হোক, আমার চোখে ফার্স্ট পড়লো না অন্যদের চোখেও পড়েছে আমি বলতে পারছি না। যাদের কমিউনিটিতে জায়গা ছিল তারা কেউই সেই কমিউনিটিতে নেই। আমি একটু অবাক হয়ে গেলাম। হোয়াই? প্রথমে তো আমি স্যান্ডির কমিউনিটিতে গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে না, কেউ নেই। অতগুলো কমিউনিটিতে যাদের জায়গা দিয়েছিল আমরা জানি, আমরা দেখেছি তখন, কেউ নেই সেখানে। হুম, তারপরে বশতই আবার ম্যান্ডির কমিউনিটিতে গেলাম, না সেখানেও নেই। তাহলে কেন? জায়গা দেওয়াই বা কেন? ওখান থেকে আবার ডিলিট করেই বা দেওয়া কেন? আম এই কেনর উত্তরটা আমরা কিন্তু পাবো কি? জানি না। আমি বলছি, এবার যদি কেউ জানো বা আ কোনো ক্রিয়েটর এই নিয়ে কথা বলে থাকে সেটা আমার দেখতে হবে। আমি দেখতে পাইনি। কাল থেকে আজ অব্দি এখনো দেখতে পাইনি। কিছু হয়তো এলুফ করে যাচ্ছি বা বুঝতে পারছি না। কিন্তু এটা হয়েছে। এটা এখন অবধি নেই। যাই হোক, কিন্তু কেন দেওয়াই বা কেন, আবার তুলে নেওয়াই বা কেন? বুঝতে পারলাম না। প্রবলেমটা ঠিক কোথায় বা প্রবলেমটা ঠিক কী হয়েছিল? লাস্টে এইটুকুই বলার, যদি ম্যান্ডি স্যান্ডি তোমাদের মধ্যে কোনো কিছু মনোমালিন্য, অশান্তি ঘটে থাকে, পারলে সেটা মিটিয়ে নাও। কারণ তোমরা এক থাকলে আমাদেরও ভালো লাগে। অশান্তিটাকে সাইডে সরিয়ে। কারণ স্যান্ডি পারে, হ্যাঁ? ম্যান্ডি যদি একটু মানিয়ে নেয়। ওকে? আ তবে ম্যান্ডিরও করতে হবে, অনেকটা করতে হবে। অনেকটা খারাপ হয়ে গেছে। মানে খুঁচিয়ে, খুঁচিয়ে ঘাটা বেশি আ গাঢ় হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। ওতে মলমটা একটু বেশিই লাগাতে লাগবে। সেটা কাছের লোকজনই করতে পারে। ঠিক কি না? আবার আমাদের ম্যান্ডি বলল ওয়াইটিতে কয়েকদিনের ছুটি নিতে চাইছে। সব মিলিয়ে মনটা বড়ই খারাপ লাগছে। ভাবছি কী হলো? আমার মতো নিশ্চয়ই অনেকেরই এটা মনে হচ্ছে। কারণ এত ফেমাস ব্লগারের যদি এরম অবস্থা হয়, হ্যাঁ, তাহলে অনেক ব্লগারদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। ভীষণভাবে শিক্ষা নেওয়া উচিত। একটা ছোট, ছোট ভুল মানুষের জীবনে কীভাবে বিপর্যয়ের আকারে এসে পড়ে, আ একটা সুখের সংসারকে তছনছ করে দেয়। তছনছই করে দেওয়ার কথা বলব। ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলে চারপাশে ছড়িয়ে রয়েছে যারা, তাদের ভবিষ্যৎটা খুবই সংকটে চলে আসছে। হুম? শুধু আমরা আসলে এখনকার জেনারেশন হয়ে গেছে কি, আ নিজেদের ভালো, নিজেদের খুশি, নিজেদের আনন্দ, নিজেদের মজা, আ এটাকে বেশি প্রাধান্য দেয়। আমার এই কাজটার জন্য অন্য লোক আনন্দ পাবে, আমার এই ত্যাগটার জন্য অন্য লোকের ভালো হবে, এই জিনিসটা এদের মধ্যে এখন কম আছে। এখন এটা জেনারেশন গ্যাপ, না এখনকার ওয়েদারের এফেক্ট ঠিক বলতে পারব না। আমরা অনেক কিছুই কিন্তু আমাদের সময় ইচ্ছা থাকলেই করতে পারিনি। এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেটা ভাবে না। হ্যাঁ, এদের কন্ট্রোল করতে পারে একমাত্র এদের বাবা-মাই। ছেলেমেয়েরা তো চাইবেই, কিন্তু সেখানে বাবা-মা যদি স্ট্রিক্ট থাকে
একটু কন্ট্রোল করে, একটু রাশটা টেনে ধরে, আমার মনে হয় কি ছেলে কি মেয়ে দুজনের ক্ষেত্রে এটা লাভজনক হবে। হ্যাঁ, আজকাল শুধু মেয়েদের বা ছেলেদের একা, একা দেখাশোনা করতে হয় না। আগেকার দিনে শুধু ছেলেদের প্রতি একটু বেশি নজর দিলে চলে যেত। মেয়েরা তো ঘরেই থাকে, তাদের নিয়ে ভাবার কি আছে? কিন্তু এখন তো দুটোই। কি ছেলে কি মেয়ে দুজনকেই সমান নজরে দেখতে হয়। আম কেউ কারো থেকে কম না। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখ। ওকে? তাহলে যারা আমার চ্যানেল দেখেছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আর লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। এখন আজকে এইটুকুই। আবার আসবো অন্য সময় অন্য একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।